আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কার কাছে আসছো? এটা রিয়া সাহেবের বাড়ি না? হ হ, এটা রিয়াজ সাহেবেরই বাড়ি। আমরা ওনার সাথে একটু দেখা করতে চাই। কিন্তু বাবা দিতে বাড়িতে নাই, অফিসে গেছে। কখন ফিরবেন? বাবা দিত রাত 10টা 11টার আগে কখনোই ফিরে না। নো প্রবলেম, আমরা ভিতরে যে অপেক্ষা করি। ভেতরে নিশ্চয়ই ওনার ওয়াইফ আছেন। না না, বাবা তো এখনো বিয়ে করে নাই। ওনারা কে আছেন? সাবু মা আছে, মানে ওই রিয়াজ সাহেবের বোন আছে। ফাইন, আমরা ওনার সাথেই কথা বলি। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসো আসো। সাবুমা, দুইটা মাইয়া আইছে, তোমার লোকে দেখা করবে। কি চাই? না কইল তোমার লোকে দেখা করবে। কোথায় ওরা? ড্রয়িং রুমে বসায় আইছি। ঠিক আছে, আপনি ঘরটা মুছে পরিষ্কার করেন, আমি আসছি। যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তোমরা কারা? জি, আমি ইতি, আর ও আমার ছোট বোন তিথি। কোথা থেকে এসেছো? জি, আমাদের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। ময়মনসিং আমাদের খালার বাসা, ওখান থেকে আমরা সরাসরি এসেছি। কেন এসেছো? রিয়াজ সাহেব আসতে বলেছিলেন। ভাইয়াকে তোমরা চেনো কিভাবে? 4 বছর আগে ওনার সাথে আমাদের পরিচয় হয়েছিল। এই কার্ডটা দিয়ে বলেছিল প্রয়োজন হলে দেখা করতে। আর এতদিন প্রয়োজন হয়নি বলে আমরা আসিনি। তো এখন কি প্রয়োজন হলো? জি, 4 বছর আগে ওনার গাড়ির নিচে চাপা পড়ে আমার বাবা মারা যান। তখন উনি আমাদেরকে ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন। আমার মা নেননি, মা বেঁচে নেই। উনি তখন বলেছিলেন একটা কার্ড দিয়ে যদি কখনো প্রয়োজন পড়ে যেন ওনার কাছে আসি। তাই আজ বাধ্য হয়ে আমরা এখানে এসেছি। থামো, আমাকে সব করুণ কাহিনী শুনিয়ে কোনো লাভ নেই। আমার ভাইয়াকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে যাচ্ছ তোমরা, সামান্য কিছু টাকার জন্য, তাই তো? আমি শিওর তোমাদের পেছনে কোনো চক্র আছে। ভালো ভালো বলে ফেলো, নইলে আমি তোমাদের দুজনকে পুলিশে দেব। দেখুন, আমরা একবর্ণ মিথ্যে বলছি না। আপনি পুরোটা শুনলেই বিশ্বাস করতে পারবেন। তোমাদের কোনো কথাই আমার বিশ্বাস হবে না। তারপরে বলো, রিয়াজ সাহেব এসে যদি আমাদেরকে চলে যেতে বলেন, আমরা চলে যাব। এ বাড়িতে আমি যা বলবো তাই হবে। আমার কথাই এই বাড়িতে ফাইনাল, ওকে? নাও গেট লস্ট। আপু, আপু চলো আমি চলে যাই। যাও। এই মেয়ে দুটোকে যদি কাজের মেয়ে হিসেবে... এই মেয়ে শোনো, এদিকে এসো। কি হলো? এসো।
বসো। বসো। তোমরা কতদূর পড়ালেখা করেছো? আমি আইকম পাশ করেছি, 2 দিন পরে রেজাল্ট দিবে। আর তুমি? বিএ অনার্স। আমি তোমাদেরকে এই বাড়িতে থাকতে দিতে পারি, কিন্তু আমার কয়েকটা শর্ত আছে। কি শর্ত? শর্ত নাম্বার 1, তোমরা দুজন এখানে কাজের মেয়ে হিসেবে থাকবে। শর্ত নাম্বার 2, ভাইয়া যাতে কখনো তোমাদের মুখ দেখতে না পারে। তোমাদের আসল পরিচয় কখনোই ভাইয়াকে বলতে পারবে না। বাসায় সবসময় তোমরা ঘুমটা দিয়ে থাকবে। শর্ত নাম্বার 3, ভাইয়া যদি কখনো তোমাদেরকে চিনে ফেলে অথবা তোমাদের পরিচয় জেনে যায়, তাহলে তোমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। আমরা রাজি। ওকে, গুড, ভেরি গুড। তোমরা বাড়ির সব কাজ করতে জানো তো? জি। তুমি? ওর সব কাজ আমি করে দেবো। ওর সব কাজ তুমি করে দেবে আর ও কি করবে? গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবে? এখানে যদি থাকতে চাও তাহলে কাজ করেই থাকতে হবে, ঠিক আছে? আর শোনো, মেয়ে হয়ে জন্মেছো, ঘর সংসারের কাজ করতে না পারাতে গৌরবের কিছু নেই। আমি আর মা কখনো ওকে কাজ করতে দেইনি। না দিয়ে ওর সর্বনাশ করেছো। এখন যদি আমি বলি যে আমি তোমাকে রাখবো আর ওকে তাড়িয়ে দেব, কি করবে? আমি পারবো। আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব পছন্দ করি। এ ব্যাপারে আমার সাংঘাতিক খুঁতখুঁতানি আছে। খুব সকালে উঠে একজন ঘর ঝাড়ু দেবে আর একজন থালা বাসন ধোবে। একবার ঝাড়ু দিলে ময়লা যায় না, পরপর 2বার ঝাড়ু দেবে, তারপর ঘর মুছবে, সেটাও 2বার। 2বার মোছার দরকার কি? 3বারও মোছার দরকার হতে পারে। বুঝেছি, আপনার সূচিবায়ু আছে। কি বললো তুমি? সূচিবায়ু তেমন খারাপ কিছু না, আমার মায়েরও ছিল। আই মেয়ে, একদম চুপ। তুমি অনেক বেশি কথা বলো। বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। কথাটা তোমরা মনে রাখবে। চলো তোমাদের রুম দেখিয়ে দিচ্ছি। দরজাটা বন্ধ করে দিয়ে এসো। এসো। এখন থেকে তোমরা দুজন এই রুমে থাকবে। ব্যাগ থেকে কাপড় চোপড় সব বের করে ওয়ার্ড্রবে গুছিয়ে রাখবে, ঠিক আছে? জি রাখবো। বিছানাপত্র এবং অন্যান্য জিনিস সবসময় গুছিয়ে রাখবে। জি আচ্ছা। অগোছালো থাকা আমি একদম পছন্দ করি না। বাই দ্য ওয়ে, তোমরা কি শাড়ি পরো? জি না। এরপর থেকে সবসময় শাড়ি পরবে। শাড়ি পরতে আমার ভালো লাগে না। এই মেয়ে, তোমার ভালো লাগা না লাগায় আমার কিছু যায় আসে? হ্যাঁ, তোমাদের দুজনকে এখন থেকে আমার কি ভালো লাগে কি না লাগে সে মতো চলতে হবে, ঠিক আছে? আচ্ছা, চলবো। শাড়ি না পরলে মাথায় ঘোমটা দেবে কি করে? এক্ষুনি তোমরা দুজন শাড়ি পরে নাও। তো আমাদের সাথে কোনো শাড়ি নেই। গ্রামের মেয়ে হয়ে তোমরা শাড়ি পরো না কেন? আমরা গ্রামে থাকি না,
আমরা ঘাটাইল উপজেলা শহরে থাকি। উপজেলা শহর আর গ্রাম একই কথা। ঘাটাইল অনেক সুন্দর একটা শহর, অনেক উন্নত। আই মে, একদম চুপ, একদম চুপ, আর একটা কথা বলবে না তুমি। সে তখন থেকে বেশি কথা বলছো। আমি আবারও বলছি, বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। কথাটা যেন দুজনের মনে থাকে। না, এবার সব গুছিয়ে নাও। আপু, মহিলা তো অনেক রাগী। মহিলা বলিস না, ম্যাডাম বলিস, নাহলে আবার রাগ করবে। মিটিং শুরুর আগে আমি আপনাদেরকে একটা শুভ সংবাদ দিতে চাই। দক্ষিণখানে আমাদের যে হাউজিং প্রজেক্টের জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, সেটার পারমিশন হয়ে গেছে। আমার বাবার অনেক দিনের স্বপ্ন ছিল স্বল্প আয়ের যারা মানুষ তাদের জন্য হাউজিং স্টেট করা। বাবার এই স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। এটা আমার জন্য অনেক আনন্দের। রহমান সাহেব বলুন। সরি, 1 মিনিট প্লিজ। হ্যালো চাচা, আমি একটু মিটিংয়ে আছি। হ্যাঁ, আমি পরে কল করছি আপনাকে। জি বলুন। শ্রমিকরা দীর্ঘদিন থেকে বেতন বাড়ানোর দাবি জানাচ্ছে। আগামী মাস থেকে বেতন না বাড়লে তারা কিন্তু স্ট্রাইক কল করবে। গতকাল ইউনিয়ন মিটিং করে রেজুলেশন দিয়েছে। আচ্ছা, আমাদের ওই স্টিল ফ্যাক্টরির প্রফিটটা কমেছে না বেড়েছে? বেড়েছে স্যার। কত পার্সেন্ট? 10%। 10%। ওকে, তাহলে তো আমরা 5% স্যালারি বাড়াতে পারি। জি স্যার। আপনি শ্রমিকদের সাথে কথা বলেন, যদি ওরা রাজি থাকে তাহলে আপনি পেপারস রেডি করুন। নেক্সট মান্থ থেকে ওদের 5% স্যালারি বাড়বে। আপনারা কেউ কিছু বলবেন না? আমাদের কিছু বলার নেই স্যার। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। আপনারা আসতে পারেন। ভাইয়া কি এখনো 9টায় বেরিয়ে যায় আর রাত 11টায় বাড়ি ফেরে? অমা সে আগের মতো। রাত 11টা পর্যন্ত অফিসেই থাকে, নাকি পার্টি বা অন্য কোথাও যায়? আমি কেমনে কমু মা? বড় মা যখন মারা যায় তখন তো ভাইয়ার বয়স 3 বছর, তাই না? হ মা, ঠিকই কইছ। তারপর থেকে আপনি তো ভাইয়াকে কোলে পিঠে করে মানুষ করেছেন। আপনি ভাইয়ার গার্জিয়ানের মতো। ভাইয়া কোথায় যায় না যায়, কি করে না করে, কোনো খারাপ কাজ করে কিনা সেটা তো আপনার খোঁজ রাখা উচিত। বাবাদের কোনো খারাপ কাজ করে না মা। আন্দাজে কথা বলবেন না রমিক চাচা। ভাইয়া কত ভালো মানুষ সেটা আমার চাইতে বেশি আর কেউ জানে না। তুমি কি বাবাদের মধ্যে খারাপ কিছু দেখছ? ভাইয়া আমাকে আমার পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে রেখেছে। এর চেয়ে খারাপ আর কি হতে পারে? মা, তোমার সম্পত্তি থেকে বঞ্চিত করে রাখছে এই কথাটা ঠিক না মা। তোমার সম্পত্তি তোমারই আছে, ভাগাভাগি হইলেই পাবা। বাবা মারা গেছে আজ 3 বছর। 3 বছরের মধ্যেও ভাইয়া সম্পত্তি ভাগ করে দেয়নি কেন? বলুন, কেন দিল না? ধরে নিলাম বাবা হঠাৎ করে মারা গেছেন। বাবা মারা যাওয়ার আগে সম্পত্তি সব ভাগ বাটোয়ারা করে যেতে পারেননি। কিন্তু বাবা মারা গেছে আজ 3 বছর পার হয়ে গেছে। ভাইয়ার কি উচিত ছিল না বাবার মৃত্যুর পরপরই সব সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দেয়া? এখন পর্যন্ত কেন ভাইয়া সম্পত্তি ভাগ করছে না সেটা আমি খুব ভালো করেই বুঝি। মা, বাবা যে ফেরেশতার মতো মানুষ, তারা তুমি ভুল বুঝো না মা। আপনি তো ভাইয়ের পক্ষে কথা বলবেনই। আমি তোমার পক্ষেও মা। বাবাজি আমার কাছে যা, তুমিও তা। থাক, আপনাকে আর বড় বড় কথা বলতে হবে না।
ভাইকে ফোন করেন। কি হলো, ফোন করুন। হ্যালো রমিত চাচা, বলেন। বাবাজি, সাব উমাই আইছে। তাই নাকি? লাগেজপত্র সাথে করে এনেছে নাকি? না বাবাজি, সাব উমাই দাওয়াতে যাইব, তোমার এক গাড়িটা পাঠাইতে বলছে। সাবরিনা কোথায়? এই তো এইখানেই আছে। দিন তো। ঠিক আছে বাবাজি, তুমি ধরো। হ্যাঁ বাবাজি, তোমার লাগে কথা কইব। হ্যাঁ ভাইয়া বলো। এই, তোর গাড়ি লাগবে আমাকে ফোন করে বলে দিলেই তো হয়ে যেত। তো শ্বশুর বাড়িতে গাড়ি চলে যেত, কষ্ট করে বাসায় আসতে হতো না। আমি বাসায় আসলে তোমার কোনো আপত্তি আছে এটা তুমি জানতাম না? আরে বোকা, আমি কি তাই বলেছি নাকি? আমি কি বলেছি আমার বাসা? এটা তো তোরও বাসা, তো যখন খুশি তুই চলে আসবি। গাড়ি পাঠাতে পারবে? পারবো না কেন, এখনই আমি পাঠিয়ে দিচ্ছি। আর শোন, আমি আমাদের ওই ট্রান্সপোর্ট ম্যানেজারকে বলে দিচ্ছি, তোর যখন প্রয়োজন তুই ফোন করার সাথে সাথে গাড়ি চলে যাবে। ঠিক আছে? আমাকে আর ফোনও করতে হবে না। দরকার নেই, আজ আমার বান্ধবীর ম্যারেজ ডেতে অ্যাটেন্ড করতে যাচ্ছি, সেজন্য গাড়িটা লাগবে। আমার ওই ফ্রেন্ড আবার অনেক বড় লোক, তো ওখানে গাড়ি ছাড়া গেলে প্রেস্টিজ থাকবে না। ঠিক আছে, 15 মিনিটের মধ্যে গাড়ি পৌঁছে যাবে। ওকে, রাখছি। ওকে, বাই। সম্পত্তি নিয়ে যে আপনার সাথে কথা বলেছি এটা ভাইয়াকে বলবেন না। তুমি মানা করলে বলবো না। কথাটা যেন মনে থাকে। হায় রে আল্লাহ, ভাই বোনের মধ্যে এমন সম্পর্ক হয়। আল্লাহ মাবুদ।